আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। বিদ্যাসাগর ইউনিভার্সিটি তৃতীয় সেমিস্টার সোশিওলজি মেজর পেপারের সাজেশন দিচ্ছি, মেজর 3 পেপারের সাজেশন, ফাইনাল সাজেশন দিচ্ছি। এখানে অনেক কোশ্চেন আছে, সবকটা কোশ্চেন আমি পড়ছি না। যে কোশ্চেনগুলো ফাইনাল সাজেশনের মধ্যে আমি রাখছি সেগুলোই আমি দেখাচ্ছি। বাকিগুলো অবশ্যই তোমরা পড়তে যদি চাও অবশ্যই খাতায় টুকে নিতে পারো। তো দেখো এখানে যেগুলো ফাইনাল সেগুলো বলছি, বাকিগুলো কিন্তু বলছি না। মান 5-এর জন্য প্রথম ইউনিট থেকে গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি সমাজতাত্ত্বিক তত্ত্বের প্রধান বৈশিষ্ট্য লেখো। মধ্যস্তরের সমাজতাত্ত্বিক তত্ত্ব কি? তত্ত্ব কাকে বলে? ইউনিট 2 ক্রিয়াবাদ থেকে পড়বে। ক্রিয়াবাদ কি? ক্রিয়াবাদের মূল বক্তব্যগুলি কি কি? র্যাডক্লিফ ব্রাউনের সামাজিক কাঠামো ধারণাটি সংক্ষেপে লেখো, বা সামাজিক কাঠামো বলতে ব্রাউন কি বুঝিয়েছেন? ম্যালিনস্কির মতে সংস্কৃতির প্রধান কাজ কি? সরি, এটা মেন সাজেশনে নেই, সরি। টালকট পার্সনসের সামাজিক ক্রিয়াতত্ত্বের মূল ধারণাটি কি? এগুলো মান 5-এর বলছি, সবকটা গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, একটি স্থিতিশীল সমাজ ব্যবস্থার জন্য পার্সনস যে 4টি মৌলিক কার্যমূলক পূর্ব শর্তের কথা বলেছিলেন সেই সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো, বা পার্সনসের ক্রিয়াবাদী তত্ত্বের প্রস্তাবনা নিয়ে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। রবার্ট কিং মর্টনের মধ্য পরিসরের তত্ত্ব বা মধ্য পরিসরের তত্ত্ব কি, বা মর্টনের মধ্যবর্তী তত্ত্বের ধারণা সংক্ষেপে আলোচনা করো। মর্টনের প্রকাশ্য কার্যাবলী ও সুপ্ত কার্যাবলীর মধ্যে পার্থক্য করো, বা প্রকট এবং প্রচ্ছন্ন ক্রিয়ার পার্থক্য আলোচনা করো, বা প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষের কার্যের মধ্যে পার্থক্য করো। কার্য ও অকার্য সম্পর্ক মর্টনের ধারণা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। কার্যবাদী তত্ত্ব যে 3টি মৌলিক নীতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে তাকে মর্টন কিভাবে সমালোচনা করেছেন। পরেরটা হচ্ছে কাঠামোবাদী কার্যবাদ বলতে কি বোঝো, বা কাঠামোবাদী ক্রিয়াবাদ বলতে কি বোঝো। কার্যবাদী তত্ত্ব কি? ক্রিয়া বলতে কি বোঝায়? পরের ইউনিট থেকে মান 5-এর জন্য দ্বন্দ্বমূলক দৃষ্টিকোণের মূল বৈশিষ্ট্য লেখো, বা দ্বন্দ্ব তত্ত্বের যে কোনো বৈশিষ্ট্য লেখো। রালফ ডারেনডর্ফের মতে সামাজিক সংঘাতের উৎস কি? এটা কিন্তু পড়ে রাখবে, এটা আমি স্টার্ট দিইনি, আবার দিতে ভুলে গেছি। ডারেনডর্ফের মতে আইসিএ কি? ডারেনডর্ফের অনুসরণে আইসিএতে দ্বন্দ্বের প্রকৃতি সংক্ষেপে আলোচনা করো। লুইস কোজারের মতে সামাজিক দ্বন্দ্বের ইতিবাচক ভূমিকা কি, বা কোসারের মতে সামাজিক দ্বন্দ্বের ভূমিকা বা কার্যসমূহ কি কি? কোসারের মতে বাস্তবিক দ্বন্দ্ব কাকে বলে, বা কোসারের মতে বাস্তবসম্মত দ্বন্দ্ব কাকে বলে? দ্বান্দ্বিক কার্যবাদ বলতে কি বোঝো, বা দ্বান্দ্বিক ক্রিয়াবাদ বলতে কি বোঝায়, বা দ্বান্দ্বিক ক্রিয়াবাদ বলতে কি বোঝো? একই টাইপের কোশ্চেন বিভিন্নভাবে। দ্বন্দ্বমূলক ক্রিয়াবাদ বলতে কি বোঝো? একই কোশ্চেন বিভিন্নভাবে এসছে। ইউনিট 4 থেকে পড়বে মান 5। জর্জ হার্বার্ট মিডের আত্মা বা স্ব এর ধারণাটি সংক্ষেপে লেখো, বা মিডের মতে আত্মা কি? মিডের আমি এবং আমাকে এর মধ্যে পার্থক্য কি, বা আই এবং মি বলতে কি বোঝো? মিডের মতে ক্রিয়া স্তর বলতে কাকে বলে? মিডের মতে খেলা স্তর কাকে বলে? হার্বার্ট ব্লুমারের প্রতীকী মিথস্ক্রিয়াবাদের মূল বক্তব্য কি, বা প্রতীকী মিথস্ক্রিয়াবাদের মূল বক্তব্য কি? তারপরটা হচ্ছে মিডের তত্ত্ব সাধারণীকৃত অন্যান্য সম্পর্কে টিকা লেখো। প্রতীকী মিথস্ক্রিয়াবাদ কি? এই হলো মান 5-এর সাজেশন। মান 10-এর সাজেশন প্রথম ইউনিট থেকে। আমি শুধু ফাইনাল সাজেশনগুলোই বলছি, যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, এক্সট্রা কিন্তু বলছি না। বাকি পড়লে তোমরা পড়তে পারো। নিখিল এবং অনু সমাজতত্ত্বের উপর একটি টিকা লেখো, অর্থাৎ ম্যাক্রো এবং মাইক্রো। তারপর হচ্ছে ক্ষুদ্র এবং বৃহৎ এবং মধ্যস্তরের সামাজিক তত্ত্বের মধ্যে পার্থক্য উদাহরণ সহ লেখো, ব্যাখ্যা করো। ইউনিট 2 থেকে কার্যবাদ কি? কার্যবাদের মূল বক্তব্যগুলো কি? কিভাবে কার্যবাদ সমালোচিত হয়েছে তা আলোচনা করো। এগুলো 10 নম্বরের বলছি এখন। তারপরে
ট্যালকট পার্সনসের সামাজিক ব্যবস্থা সম্পর্কিত তত্ত্বটি বিস্তারিতভাবে আলোচনা করো, বা ট্যালকট পার্সনসের সমাজ ব্যবস্থাপনা সংক্রান্ত ধারণাটি আলোচনা করো। ট্যালকট পার্সনসের সামাজিক ব্যবস্থা সম্পর্কে এগেইল মডেল সম্পর্কে আলোচনা করো। মাটনের কার্য ও অপকার্য ধারণা নিয়ে বিস্তারিত আলোচনা করো। তারপর হচ্ছে মাটনের মধ্যবর্তী তত্ত্ব সংক্ষেপে আলোচনা করো। ইউনিট 3 থেকে মান 10 রাল্ফ ডারেনডর্ফের দ্বন্দ্ব তত্ত্বটি সমালোচনা সহ আলোচনা করো, বা রাল্ফ ডারেনডর্ফের দ্বন্দ্ব তত্ত্ব আলোচনা করো, বা ডারেনডর্ফ দ্বন্দ্ব তত্ত্ব নিয়ে আলোচনা করো। ডারেনডর্ফের দ্বন্দ্ব তত্ত্বে ক্ষমতা বৈষম্যের গুরুত্ব আলোচনা করো। কোসারের দ্বান্দ্বিক ক্রিয়াবাদ সংক্ষেপে আলোচনা করো। ইউনিট 4 থেকে মান 10 প্রতীকী মিথস্ক্রিয়াবাদ বলতে কি বোঝো? প্রতীকী মিথস্ক্রিয়াবাদে ব্লুমেরের অবদান সম্বন্ধে আলোচনা করো। জর্জ হার্বার্ট মিডের আত্মা বা স্ব এর বিকাশ সম্পর্কিত তত্ত্বটি বিস্তারিত আলোচনা করো, বা মিড কিভাবে তার তত্ত্বে আত্মার বিকাশ বর্ণনা করেছেন, বা মিড কিভাবে সেলফ বা আত্মা বিকাশে চিহ্নিত করেছেন। আত্মার বিকাশে সামাজিক মিথস্ক্রিয়ার গুরুত্ব আলোচনা করো। এই হলো তোমাদের ফাইনাল সাজেশন। অনেকগুলো কোশ্চেন রয়েছে, যারা সব কোশ্চেন পড়বে তারা দেখে নেবে যেখানে সব কোশ্চেন দেওয়া রয়েছে, কিন্তু তার মধ্যে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণগুলো যেগুলো আমি ফাইনাল সাজেশনের মধ্যে রেখেছি সেগুলো তোমাদের দিয়ে দিলাম। এগুলো ভালো করে পড়ো, অবশ্যই পরীক্ষায় কমন পাবে। আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি, যারা এক্সট্রা কোশ্চেন পড়বে তারা দেখে নাও, যেগুলো আমি বলিনি আর কি। তবে যেগুলো আমি বললাম ফাইনাল সাজেশনের জন্য গুরুত্বপূর্ণ বললাম, সেগুলো কোনোটাই বাদ দেবে না, প্রত্যেকটা কিন্তু পড়তে হবে। এই যে এইগুলো দেখিয়ে দিচ্ছি একবার, যেগুলো স্টার্ট দেওয়া রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেছি সেগুলো আগে পড়া শুরু করবে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।